এবার বাংলাদেশে সরাসরি কার্যক্রম শুরু করতে যাচ্ছে নেটফ্লিক্স। প্রথমবারের মতো নিজস্ব ক্যাশ সার্ভার নিয়ে হাজির হচ্ছে আগামী ফেব্রুয়ারিতেই। আলাপ চলছিল প্রায় 4 বছর ধরে, কিন্তু আটকে ছিল বিটিআরসির অনুমতির জন্য। এবার সেই জট খুলল। বাংলাদেশে নেটফ্লিক্সের ক্যাশ সার্ভার বসাতে পারবে মোবাইল অপারেটর নেটওয়ার্ক সহ 4টি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশা, যখন ডলার নয় টাকা দিয়েই গ্রাহকরা কম দামে কিনতে পারবে নেটফ্লিক্সের যে কোনো প্যাকেজ যদি তাদের ক্যাশ সার্ভার এখানে বসে। একই সাথে কন্টেন্টগুলো দেখা যাবে নিরবচ্ছিন্নভাবে উচ্চ গতিতে। বাংলাদেশে যারা নেটফ্লিক্স ব্যবহার করছেন, যারা নেটফ্লিক্সের গ্রাহক, তারা আসলে কিভাবে কাজটা করছেন তাদের সাবস্ক্রিপশনের? যথেষ্ট জটিল একটা প্রক্রিয়া। ডেবিট বা ক্রেডিট কার্ড কিংবা ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করতে হচ্ছে ডলারে, এবং এই সুযোগটা কাজে লাগাচ্ছে বেশ কিছু চক্র। ফেসবুকে এই চক্রগুলো 200-250 টাকায় আবার নেটফ্লিক্স ভাড়া দিচ্ছেন, যাদের মধ্যে কয়েকটি প্রতারণার গল্পও কিন্তু চোখে পড়েছে। নেটফ্লিক্সের ক্যাশ সার্ভার বাংলাদেশে চালু হলে কি এসবের পরিবর্তন আসবে? আমরা একটা ধারণা খোঁজার চেষ্টা করতে চাই, আলাপে যেতে চাই। প্লেকাস ক্লাউড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন। জনাব মোবারক হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। এবং একটা ধারণা শুরুতে আপনার কাছ থেকে নেব, যে প্রক্রিয়ায় যেভাবে আমাদের দেশে গ্রাহকরা নেটফ্লিক্স ব্যবহার করেন বা দেখেন সেখানকার কন্টেন্টগুলো, ওদের ক্যাশ সার্ভার চালু হলে কি কি পরিবর্তন আসলে আমরা দেখব? আসলে যেই ক্যাশ সার্ভার বর্তমানে, যেহেতু আমরা এখন ক্যাশ সার্ভার বাংলাদেশে নাই, তো যখন কেউ নেটফ্লিক্স ব্যবহার করছে ওভার ইন্টারনেটে আমরা দেখছি। এতে করে যেটা হচ্ছে, ইন্টারনেটের গতির উপরে নির্ভরশীল থাকতেছে। এবং আপনি জানেন এখন নেটফ্লিক্সের যে ভিডিওগুলি আসতেছে, এখন 4K, এতদিন এইচডি ছিল, এখন কিন্তু 4K এই ধরনের ভিডিও আসতেছে, হাই ডেফিনিশন ভিডিও। তো এইগুলি দেখতে যায় কিন্তু সবাই কম বেশি সাফার করছে। তো আমাদের বাংলাদেশে যেমন অন্যান্য ক্যাশ সার্ভার গুলি আছে, যেমন ইউটিউব, ফেসবুকের ক্যাশ সার্ভার থাকার কারণে অন্যান্য ভিডিওগুলো কিন্তু আমরা খুব ফাস্টার দেখতে পারি। সো একই রকম ভাবে যদি নেটফ্লিক্সের এই ক্যাশ সার্ভার গুলি আমাদের আইএসপি গুলিতে অথবা আইআইজি গুলিতে সেট আপ করা হয়, তাহলে কিন্তু তারা লোকাল যেই ব্যান্ডউইথ আছে ইন্টারনেটের মাধ্যমেই তারা কিন্তু এই স্পিডটা পাবে। এবং এতে করে তাদের ফেসবুক, এই নেটফ্লিক্সের যে জটিলতা, মানে ভিডিও দেখার ক্ষেত্রে, এটা কিন্তু অনেকাংশেই হ্রাস পাবে। এবং তারা উচ্চ গতি, যখন আমরা ধরেন এখন যে এই স্মার্ট টিভি গুলি আছে 65 ইঞ্চি অথবা 85 ইঞ্চি, এগুলোতে কিন্তু আমাদের ব্যান্ডউইথের কারণে অনেক সময় আমরা হাই ডেফিনিশন ভিডিও দেখতে পারতাম না। তো নেটফ্লিক্সের ক্যাশ সার্ভার বসলে ইনশাল্লাহ আমরা এই জিনিসগুলো দেখতে পারবো। আর পাশাপাশি আপনি যেটা বলছিলেন, যে অসুবিধাটা হচ্ছে যে যদি কেউ চায় যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিতে, তাকে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে তাকে কিনতে হতো। এবং এর জন্য কিছু কিছু আইএসপি যারা এই সার্ভিসটা প্রোভাইড করতো, তারা যেটা করতো, তারা নিজেরা সংগ্রহ করে গ্রাহকদেরকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করতো। তো এবং এতে করে, এবং যারা সরাসরি নিজেরা কিনে নিত, এবং অনেকেই দেখা যেত একটা নেটফ্লিক্স যেটা করে, একটা কন্টেন্টের সাথে 4-5টা ডিসপ্লে দেয়। তো এই যে সুবিধাটা যেটা করতো অনেক কিছু কিছু ব্যক্তি, তারা এটা ফেসবুকের মাধ্যমে 200-250 টাকা বিক্রি করে দিত। তো আসলে কিন্তু এটা একটা লিগাল প্রসেস না, এটা একটা ইলিগাল প্রসেস। কারণ একই ভিডিও আপনি যখন আরেকজন দেখতেছে একই সময়ে, তখন কিন্তু সে প্রবলেমের সম্মুখীন হচ্ছে। এখন সরাসরি আমাদের এখানে যখন ক্যাশ সার্ভার চলে আসতেছে, এই সমস্যাগুলি ইনশাল্লাহ আর থাকবে না। আরেকটা বিষয় একটু ধারণা দেবেন, মানে এখানে একটা চমৎকার সমাধান হয়তো পাবেন যারা নেটফ্লিক্সের গ্রাহক তারা। আমরা দেখি যে ঠিক এই মুহূর্তে আমাদের দেশে যে ওটিটি গুলো আছে, সেটা চরকি হতে পারে, টফি, বিন সহ নানা ওটিটি, এমনকি ভারতের হইচই যেটা বাংলাদেশেও ব্যবসা করছে। এই সমস্ত ওটিটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এদের প্যাকেজগুলো বা সাবস্ক্রিপশন ফিগুলো আসলে বিকাশ, রকেট বা নগদে পেমেন্ট করা যায়। নেটফ্লিক্সের ক্যাশ সার্ভার চালু হলে কি এভাবে করা যাবে, নাকি সেই প্রাচীন প্রক্রিয়াতেই? সাধারণত যেটা হচ্ছে যে একটা সময় ছিল যে দেখবেন আমরা কিন্তু যারা ফেসবুকে আমরা বিজ্ঞাপন দিতাম, যখন বাংলাদেশে ফেসবুক ছিল না, তাদের অফিস ছিল না, তখন কিন্তু আমাদের ক্রেডিট কার্ড ব্যবহার করতে হতো। এখন কিন্তু ফেসবুকের অফিস যখন বাংলাদেশে বসেছে, তারা যখন ভ্যাট দিচ্ছে, তখন কিন্তু আমরা লোকাল পেমেন্ট করেও কিন্তু আমরা ফেসবুকের এই সার্ভিসটা পেতাম। তো একই রকম ভাবে যখন এটা ক্যাশ সার্ভার বসবে, তখন এই সুবিধাটা কিন্তু আসলে দেওয়া সম্ভব হবে বলে আমার বিশ্বাস। যে আমরা যেহেতু সরকারকে একটা রেভিনিউ শেয়ার করছে, এবং পাশাপাশি আমরা লোকাল পেমেন্টে তাদেরকে পেমেন্ট করলাম, এবং গভর্নমেন্টের সাথে ইন্টারন্যাশনাল ওয়েতে তারা তাদের লেনদেনগুলি সারতে পারে আর কি। এবং আমার মনে হয় এটা একটা ভালো সমাধান হবে। আচ্ছা, আমরা ঠিক এই মুহূর্ত পর্যন্ত জানতে পারছি না যে বাংলাদেশের নেটফ্লিক্সের গ্রাহকের সঠিক সংখ্যা কত। একটা অনুমান নির্ভর সংখ্যা ধরা হয়, সেটা 2 লাখ। 2 লাখ হিসেব করে ধরলেও দেখা যায় সেখান থেকে প্রতি বছর নেটফ্লিক্স বাংলাদেশ থেকে 200 কোটি টাকারও বেশি ব্যবসা করছে। ক্যাশ সার্ভার চালু হলে এই টাকার লভ্যাংশ কি আমরা পাবো?
এটা যদি চালু হয় তাহলে যেটা হচ্ছে যে সাধারণভাবে যেটা হচ্ছে 15%, মানে গভর্নমেন্ট কিছু সার্ভিসের ক্ষেত্রে যে 15% ভ্যাট আরোপ করে, সেখান থেকে আমরা একটা সার্ভিস পাবো। এবং পাশাপাশি আরো একটা ব্যাপার হবে যে ইন্টারনেটের যদি লোকালি ক্যাশ বসে, আপনি জানবেন যে আমাদের ইউটিউব ফেসবুকের যে ভিডিওগুলি আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু ছড়িয়ে গেছে, এবং এখন নেটফ্লিক্স আমরা যে দেখতে পাচ্ছে না আমাদের গ্রাম অঞ্চল কিংবা অন্যান্য জায়গায়, ইন্টারনেট কিন্তু একটা বিশাল কারণ। এবং তখন এই মার্কেটটা যেটা 2 লাখ আছে, এটা কিন্তু 20 লাখ হতে খুব বেশি একটা সময় লাগবে না, ঠিক আছে। এবং আমি কিছু স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যেখানে আমার কিন্তু মনে হয় যে এই সাবস্ক্রিপশনটা প্রত্যেক মাসে যে হারে বাড়ছে, এটা আরো অনেক বেশি। আমার যেটা মনে হয় যে বর্তমান যে স্ট্যাটিস্টিক্সটা আপনি বললেন, জি। এর চাইতে অনেক বেশি হওয়ার কথা। জি, যেহেতু ওটিটিগুলো এখন জনপ্রিয় হচ্ছে সেই হিসেবে বেশি হওয়ারও কথা। আরেকটি বিষয় বলবেন, আসলে সাবস্ক্রিপশন ফি নিয়ে কিংবা উচ্চ গতির যে ইন্টারনেট, সেই ইন্টারনেট দিয়ে আমরা হয়তো খুব 4K ভিডিও দেখতে পাবো নেটফ্লিক্সে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইন্টারনেটের যে প্রাইজিং, যে দামটা, সেটাও তো নিয়ন্ত্রণে থাকতে হবে। কতটুকু ব্যান্ডউইথ আসলে খরচ হতে হবে, সেই খরচ হওয়ার তুলনায় মানুষ আসলে কতটা লাভবান হবে? ইন্টারনেটের খরচ কমানো তো একটা বড় চ্যালেঞ্জ এখানে, কি দেখেন? আচ্ছা, এখানে দুইটা ব্যাপার আপনি একটু খেয়াল করবেন। জি। সেটা হচ্ছে যে আপনি ইন্টারনেটে যে খরচের কথা বললেন, আমরা যদি নিউ ইয়র্ক থেকে একটা ফাইল ডাউনলোড করি, সরকার যেই প্রাইসটা বেঁধে দিয়েছে, এটা হচ্ছে 300 টাকা অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। এটাকে আমরা বিক্রি করছি, কিন্তু এই 300 টাকার ব্যান্ডউইথ আমি যখন ঢাকা থেকে কুমিল্লাতে ট্রান্সমিট করছি, তখন কিন্তু এখানে 300 টাকার ব্যান্ডউইথ আমাকে এডিশনালি আরো 100 টাকা খরচ করতে হচ্ছে। এবং এই 100 টাকার কারণে গ্রাহকের কাছে কি হচ্ছে, যে এই যে এনটিটিএন এর যে কস্ট, এই কস্টটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। এবং ঢাকাতে এখন আপনি মানে ইংল্যান্ড, এই আমেরিকার কথা বাদ দেন, ঢাকা থেকে একটা কন্টেন্ট যদি আমি কুমিল্লাতে ট্রান্সমিট করি লোকাল ব্যান্ডউইথ, যেটা টোটালি ফ্রি, এই ব্যান্ডউইথটা ট্রান্সমিট করতেও কিন্তু 100 টাকা। তো 100 টাকা যদি এখান থেকে আমি ট্রান্সমিট করতে 100 টাকা আমার খরচ হয়, তো নেটফ্লিক্সে একটা 4K ভিডিও দেখতে আপনার মানে 40 MBPS এর মতো আপনার খরচ হবে। এবং এই ব্যারিয়ারটা যদি আমরা না ভাঙতে পারি, মানে গভর্নমেন্ট চেষ্টা করছে যে আমাদের খরচ, যেমন আমরা একটা সময় বিজনেস করতাম, তখন 2,30,000 টাকা ব্যান্ডউইথের দাম ছিল 1 MBPS। এখন কিন্তু 1 MBPS এর ব্যান্ডউইথের দাম হচ্ছে মাত্র 300 টাকা। কিন্তু এখানে যে ম্যানেজমেন্ট কস্টটা আছে, ট্রান্সমিশন কস্টটা আছে, এই কস্টটা কিন্তু যতদিন না কমাবে, ততদিন কিন্তু আসলে গ্রাহক পর্যায়ে যে উচ্চ গতি বলেন কিংবা যে কোনো সুবিধা দেওয়াটা কিন্তু আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে ইন্টারনেটের পাশাপাশি কিন্তু লোকাল এটা কন্টেন্ট, এটা যেমন আমরা একটা আপনি অ্যানালাইসিস স্পষ্ট করেছি। করেছেন। এক্ষেত্রে সবশেষ ছোট করে একটু বলবেন, আমরা এখন নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ফি $3 থেকে $12 মতো দিচ্ছি। ক্যাশ সার্ভার চালু হলে সেই ফিটা কমবে কিনা, অর্থাৎ কম টাকায় মানুষ আসলে নেটফ্লিক্স দেখতে পারবে কিনা? এই ক্ষেত্রে যেটা হচ্ছে আসলে একটা বিজনেসের পলিসির একটা কারণ হতে পারে, কারণ এখন ইন্টারনেট, যখন আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখছি, তখন কিন্তু তাদের খরচটাও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এবং যখন এটা লোকালি থাকবে, তখন কিন্তু তাদের যে ট্রান্সমিশন কস্ট, এটা কিন্তু কাইন্ড অফ অনেক, মানে প্রায় 10%, 90% কমে যাবে। এবং 90% কমে গেলে অবশ্যই তারা এই প্রাইসটা আরো, আমি মনে করি যে যেটা, যেমন লোকাল কন্টেন্ট গুলি আপনি দেখবেন 50 থেকে 100 টাকার মধ্যে কিন্তু সাবস্ক্রিপশন পাওয়া যায়। আমি বিশ্বাস করি এইটাও একই হারে কমে আসবে বলে আমার বিশ্বাস। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। ছিলেন আমাদের সঙ্গে প্লেকাস ক্লাউড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন, এবং মূলত আমরা কথা বলছিলাম নেটফ্লিক্স আগামী 3 মাসের মধ্যে, অর্থাৎ সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে তাদের ক্যাশ সার্ভার চালু করবে, এবং 4টি প্রতিষ্ঠান বাংলাদেশের তারা আসলে ক্যাশ সার্ভার চালু করার অনুমতিটা পেয়েছে। কি কি পরিবর্তন আসবে ধারণা খোঁজার চেষ্টা করছিলাম।